কলকাতার আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর আর নিরাপদ বোধ করছেন না নারী চিকিৎসকরা, বলছিলেন কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার গৌরী শেঠ। ওই ঘটনার পর আর নিরাপদ বোধ করছি না। আগে রাত 2টা-3টার দিকে বাইরে গেলেও ভয় লাগতো না, এমনকি আক্রমণাত্মক রোগীদের দেখতেও আগের মতো আত্মবিশ্বাস পাচ্ছি না। নিরাপত্তাহীনতার কারণেই আত্মরক্ষার নানা কৌশল নিয়ে ভাবছেন বলেও জানান এই চিকিৎসক। আবার ডিউটি শুরু হলে পেপার স্প্রে বা ছুরি ছাড়া আমি অন্তত কাজে যাব না। ভারতের মোট চিকিৎসকের 60%ই নারী। তাদের 3 ভাগে অভিযোগ করেছেন নানাভাবে মৌখিক ও শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হন কর্মক্ষেত্রে। নারী চিকিৎসকদের অভিযোগ, তাদের বিশ্রামের সুবিধা নেই বেশিরভাগ হাসপাতালে। কাজের লম্বা সময়, এরপর বিশ্রাম কক্ষে তালা না থাকা, ছোট বেঞ্চে ঘুমানোর মতো অসুবিধার পাশাপাশি রোগীর স্বজনদের কাছ থেকে খারাপ আচরণের অভিযোগও করেন তারা। নিরাপত্তা দিতে যথেষ্ট সংখ্যক পুলিশ নেই। কাজে আমার অনুরোধ, আমাদের সাহায্য করুন, কারণ আমরা হাসপাতালগুলোতে 24 থেকে 48 ঘন্টা একটানা কাজ করি যেন গরিব মানুষ সেবা পায়। আক্রমণাত্মক মানুষ সামলাতে আপনারা সহায়তা করুন, কারণ এটা তো আমাদের কাজ নয়। আমাদের কাজ রোগীদের চিকিৎসা দেয়া, তাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করুন। এরই মধ্যে নারী চিকিৎসকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম কক্ষ এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে $1,20,00,000 খরচের প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অস্থির হয়ে আছে রাজ্যের পরিস্থিতি। আগের সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে, সর্বোপরি বিচারহীনতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ।